আসসালামু আলাইকুম। আমরা চলে এসেছি 171 পৃষ্ঠায় ক্লাস 6 এর গণিতের অধ্যায় 8। এখানে আমাদেরকে সরল সমীকরণ শিখিয়েছে বা বুঝিয়েছে। লাইনার ইকুয়েশন, সরল মানে এখানে সিম্পল বোঝাচ্ছে না, এখানে বোঝাচ্ছে যে এক একটা লাইন, যেসব অঙ্ক আমরা এক এক লাইন করে করি সেগুলোকে বলা হয় লাইনার, আর সমীকরণকে ইংলিশে বলা হয় ইকুয়েশন। তাহলে সরল সমীকরণ এটার ইংরেজি হলো লাইনার ইকুয়েশন, সরল সমীকরণ। অজ্ঞাত রাশি বা অজানা রাশি বা চলকের এক ঘাত বিশিষ্ট সমীকরণই হলো সরল সমীকরণ। অর্থাৎ যদি এখানে আমাদের এক্স থাকে, শুধু এক্সই থাকবে। যদি ওয়াই থাকে, শুধু ওয়াই থাকবে। তারপরে এ থাকলে শুধু এ থাকবে। এ, এক্স, ওয়াই এগুলো মিক্সচার থাকবে না। দুই তিনটা এক্স থাকলেও শুধু এক্সই থাকবে। তাহলে আমরা বুঝলাম যে একটা সমীকরণের মধ্যে শুধুমাত্র একটা ঘাত বা একটা কি থাকবে, চলক থাকবে, মানে একটা অক্ষর থাকবে। এক্স থাকুক বা ওয়াই থাকুক। যেমন দেখো, এই যে কমা পর্যন্ত শুধুমাত্র এক্স আছে, আবার এই ওয়াই থেকে এই কমা পর্যন্ত এই রাশিতে শুধু ওয়াই আছে, আবার এই শেষের রাশিতে দুটা এক্স আছে। একই ধরনের দুটা তিনটা যে কয়টা থাকে থাকুক, কিন্তু এক্স এর বাইরে আর অন্য কোনো সংখ্যা থাকবে না। এক্স এর সাথে ওয়াই থাকবে না, এর সাথে ওয়াই থাকবে না। তাহলে এগুলো, এই যে তিনটা রাশি রয়েছে, এই তিনটাই কিন্তু এক ঘাত বিশিষ্ট বা এক অক্ষর বিশিষ্ট। এখন আমরা এখানে একক কাজ দিয়েছে, এখানে বলেছে তোমরা প্রত্যেকে কমপক্ষে 5টি করে এক চলক বিশিষ্ট সরল সমীকরণ লেখো। তোমার লেখা সমীকরণটি কেন সরল সমীকরণ তার যৌক্তিক ব্যাখ্যা প্রদান করো। আমরা আমাদের একটা এখানে মনে করো যে এরকম একটা অঙ্ক আমরা নিলাম, নিয়ে আমরা এটাকে সমাধান করব। আমরা একটা সমাধান এটা যদি করতে যাই তাহলে এটা বুঝতে হবে কি বলেছে এখানে। মিতার কিছু টাকা ছিল, এই কিছু টাকা বলতে এটাই হলো এক চলক বিশিষ্ট। আচ্ছা, তাহলে সে তার ছোট বোনকে 50 টাকা দিল। তার মানে কি এক্স থেকে 50 টাকা মাইনাস হয়ে গেল। এখন তার কাছে 100 টাকা রইল। তার মানে কি সমান চিহ্ন দিয়ে আমরা 100 লিখব। তাহলে সেটাই হলো মিতার কত টাকা ছিল সেটা পাওয়া যাবে। তাহলে তোমাদের এই যে সমস্যা, এই সমস্যা লেখার প্রয়োজন নাই, তোমরা এটা না লিখলেও চলবে। সমাধানটা আমি দেখাচ্ছি। আমরা ধরে নিলাম মিতার কাছে টাকা ছিল এক্স, তাহলে সমীকরণটি হবে x মাইনাস 50 সমান 100। এই সমীকরণটা আমরা লিখব। এখন এটা যে একটা সমীকরণ, তার ব্যাখ্যা আমরা এখানে লিখে দিব। এটি সরল সমীকরণ হওয়ার কারণ হলো এখানে একটি চলক আছে, একটা চলক আছে, এই যে এক্স, এবং সমান চিহ্ন আছে। এইটা হলো এই সমীকরণ হওয়ার কারণ। তাহলে তোমরা এই যে দুই লাইন না লিখলেও হবে, তোমরা এই সমীকরণটি হবে এখান থেকে এই শেষ পর্যন্ত লিখলেই হবে। আচ্ছা, তারপরে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 40 বছর। পিতার বয়স 35 বছর, পুত্রের বয়স কত? এখানে আমরা সমাধান করব এইভাবে। ধরি পুত্রের বয়স এক্স বছর, তাহলে সমীকরণ হবে এক্স প্লাস 35। তার মানে কি এই এক্স হলো পুত্রের বয়স, আর 35 তো পিতার বয়স দেওয়াই আছে, দুইজনেরটা যোগ করলে 40 হয়। তাহলে এটা হলো আমাদের একটা সরল সমীকরণ। কেন সরল সমীকরণ হলো? ওই একই কারণ লিখে দিব। এক নম্বরে যেটা লিখেছি এইরকম করে একই কারণ এখানে লিখে দিব। তারপরে আরেকটা দেখি, মিনার কিছু চকলেট ছিল, কিছু, সেটাকে আমরা এক্স বা এ ধরে নিব। তার ছোট ভাই জনি 10টি চকলেট নেওয়ার পর দেখা গেল মিনার কাছে আর মাত্র 2টা চকলেট আছে। তাহলে এটার আমরা সমাধান এরকম করব যে ধরি জনি নিয়েছে এক্সটি, তাহলে সমীকরণটি হবে এক্স মাইনাস 10 সমান 2। আর এখানে আমরা ওই একই কারণ লিখে দিব। কারণটা ওই একই কারণ যে এখানে চলক আছে একটা,
আর সমান চিহ্ন এখানে ব্যবহার করা হয়েছে। তারপরে আমরা 4 নম্বরে আমরা এরকম দেখব যে 2 ভাই আম কুড়াতে গিয়েছিল, ছোট ভাই মাত্র 5টি আম পেল, বড় ভাই কয়টি পেয়েছিল তা মনে নাই, কিন্তু মোট আম গণনা করার পর দেখা গেল মোট আম হয়েছে 20টি। তাহলে আমরা সমাধান এরকম করব যে ধরি বড় ভাইয়ের আম xটি, তাহলে এই x প্লাস এই ছোট ভাইয়ের 5, বড় ভাইয়ের x আর ছোট ভাইয়ের 5 এই দুটো যোগ করেই 20 হয়। এইভাবে সমীকরণটা আমরা বানাবো। আচ্ছা, এখন আমরা এটার কারণ লিখে দেব যে কি কারণে এই সমীকরণটাকে একটা সরল সমীকরণ বলা হয়। কারণটা হলো ওই একই কারণ আমরা বারবার লিখছি। তারপরে এখানে একটা বলেছে যে একটি খাতা ও 10 টাকার একটি কলম কিনে রবিন দোকানদারকে মোট 30 টাকা দাম দিল। তাহলে আমরা ধরে নেব যে একটা কলমের দাম দেওয়া আছে, ধরে নেব খাতার দামটা। তাহলে খাতার দাম x ধরবো বা a ধরবো, ধরে সমীকরণ বানাবো। এই হলো খাতার দাম আর এই 10 হলো কলমের দাম, এই দুটো যোগ করে হলো 30। এটাই হলো আমাদের সমীকরণ, আর একই কারণ আমরা এখানে লিখে দেব। এরপরে আমরা আচ্ছা এরকম করে তোমরা আমরা 4টা দেখালাম, তোমরা এরকম আরো এরকম ইচ্ছা মতো তোমরা এখানে ভাষা বা সংখ্যা চেঞ্জ করে তোমরা আরো করতে পারবে। আচ্ছা, এখন বলেছে বাস্তব সমস্যাকে এক চলক বিশিষ্ট সরল সমীকরণের মাধ্যমে প্রকাশ। মানে এই যে আমরা বাস্তব সমস্যা, এই যে এইরকম বাস্তব সমস্যাকে আমরা এটা সমীকরণ মাধ্যমে প্রকাশ করতে পারবো, সেটা আমরা অলরেডি এইরকম 4টা দিয়ে আমরা শিখে ফেলেছি। আচ্ছা, এখন আমরা এখানে যে এই যে এখানে যে বাস্তব সমস্যা দিয়েছে সেটার অজানা রাশি বা চলক কি আর সমীকরণ কি হবে সেটা আমরা এখানে দেখছি। তাহলে রাজুর বয়স 12 বছর, মিতা রাজুর চেয়ে 3 বছরের ছোট। তাহলে মিতার বয়স এখানে আমাদের x বছর ধরে নিলে এই মিতার বয়স আর এই যে 3 বছরের ছোট, এই 3 যোগ করে দিলেই তো রাজুর বয়সের সমান হয়। আচ্ছা, তাহলে এটাই হলো সমীকরণ। আর এখানে একটি সংখ্যার দ্বিগুণের সাথে একটি সংখ্যাকে y ধরেছে, তাহলে তার দ্বিগুণ 2y, তাহলে 2y প্লাস এই 7 যোগ করলে হয় 21। এটা আমরা সমীকরণ করব। এরপরে তোমার কাছে থাকা কিছু চকলেট, এই কিছু চকলেটকে তুমি x ধরতে পারো, y ধরতে পারো, a b c d m n যে কোনো একটা সংখ্যা ধরতে পারো, মানে অক্ষর ধরতে পারো। আমরা এখানে x ধরলাম। এখন সমীকরণটা আমরা এভাবে লিখব যে এই x থেকে 5টা চলে যাওয়ার পরে 4টা থাকলো, এইভাবে আমরা সমীকরণ করব। এরপরে 4 নাম্বার আমরা এখানে প্রস্থকে x ধরে নেব। ধরে নিলে আমাদের দৈর্ঘ্য এখানে কি বলেছে, প্রস্থ অপেক্ষা 2 মিটার বেশি, তাহলে কি x প্লাস 2। আচ্ছা, তাহলে x হলো আমাদের প্রস্থ আর দৈর্ঘ্য হলো x প্লাস 2। তার মানে এই x নীল যে x এটা হলো প্রস্থ, আর এই কালো x প্লাস 2 এটা হলো দৈর্ঘ্য। তাহলে দৈর্ঘ্য আর প্রস্থকে আমরা এই যে এটা দ্বারা যোগ করলাম, যোগ করে 2 দিয়ে গুণ করলাম, করলেই তো আমাদের পরিসীমা বের হবে, আর পরিসীমা দেওয়া আছে 60। তাহলে সমীকরণ আমাদের এটা হবে। আমরা জানি সমীকরণ মানে আমরা জানি যে পরিসীমা সমান দৈর্ঘ্য যোগ প্রস্থ গুণন 2, মানে আয়তের পরিসীমা। এরপরে বলেছে সাদিয়ার কাছে কিছু এবং অপুর কাছে 20 টাকা আছে। তাহলে সাদিয়ার কাছে কিছু টাকা মানে আননন বা অচেনা অজানা, সেটাকেই আমরা ধরে নিব, x দিয়ে ধরলাম যে সাদিয়ার x টাকা আছে আর অপুর আছে 20 টাকা। এই x প্লাস 20 সমান 45। এটাই হলো সমীকরণ। এখন এখানে অজানা রাশিকে x ধরেছে, আমাদের শুধুমাত্র এই কি বলে সমীকরণটা করতে হবে। তাহলে 15টা বড়ই ছিল, সেখান থেকে এই যে xটা বড়ই বা কিছু বড়ই খেয়ে ফেলেছে, মানে কমে গিয়েছে, এই জন্য বিয়োগ। আর বিয়োগ দেওয়ার পরে যে অবশিষ্ট থাকলো সেটা হলো 7, এই জন্য সমান 7, এটা আমরা লিখে দিব। তাহলে আমরা কিন্তু 71 পৃষ্ঠার যেগুলো ছিল সবগুলো আমরা সমাধান করলাম। তোমরা যদি প্রত্যেকটা পৃষ্ঠার সিরিয়াল ভিডিও পেতে চাও তাহলে 1 আওয়ার স্কুল এই চ্যানেলের প্লে লিস্টে গেলে তোমরা 6 এর গণিতের ভিতরে ঢুকবে, দেখবে যে প্রত্যেকটা পৃষ্ঠা সিরিয়ালি সাজানো আছে।
তাহলে আমি আশাবাদ ব্যক্ত করছি যে তোমরা এই ভিডিওগুলো সিরিয়ালি দেখবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা এখানে এই যে প্লে লিস্টে গেলেই কিন্তু আমরা 6 এর এই যে কি পাচ্ছি, প্রত্যেক পৃষ্ঠার ভিডিও পাচ্ছি। এই যে 122টা ভিডিও 6 এর রয়েছে এখানে। আচ্ছা, প্রত্যেক ক্লাসেরই রয়েছে, যে যে ক্লাসে তোমরা সেই ক্লাসে যাবে এই প্লে লিস্টের মধ্যে ঢুকলে।